ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। গ্রহ নক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে। তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। প্রেম, কর্ম, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে। আজ 17 নভেম্বর 2025 পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বার রয়েছে সোমবার। আজকের বাংলা তারিখ 30 কার্তিক 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলা 6:08 দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলা 5টার দিকে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় 4:07 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন 18 নভেম্বর ভোরবেলা 3:59। আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর 2:11 পর্যন্ত। তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর 2:11 থেকে। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর 12:11 পর্যন্ত। তারপরে স্বাতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর 6:45 পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে গড়করণ দুপুর 3:17 থেকে দুপুর 2:11 পর্যন্ত। তারপরে বণিজকরণের সূচনা হতে চলেছে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা 2:29 থেকে রাত 4:06 পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল 11:40 থেকে দুপুর 12:24 পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় যেটি কিনা রাহুকাল সকালবেলা 7:30 থেকে সকাল 8:52 পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনের যমগণ্ড কাল থাকবে সকালবেলায় 10:14 থেকে সকাল 11:36 পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর 1:58 থেকে দুপুর 3:20 পর্যন্ত। আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল 6:08 থেকে দুপুর 12:11 পর্যন্ত। সুপ্রিয় বৃষ রাশির বন্ধুরা, 17 নভেম্বর 2025 সোমবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কি নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে এবং নতুন কি চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজ 17 নভেম্বর বৃষ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। সূর্য গ্রহ আজ আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন। এই অবস্থান অংশীদারিত্ব, বিবাহ এবং জনজীবনের ওপর মনোযোগ ফেলতে চলেছে। বুধ গ্রহ বক্রী অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকতে চলেছেন, যা আপনাদের অংশীদার বা সঙ্গীর সাথে যোগাযোগে বিভ্রান্তি, চুক্তি বা চুক্তিতে বিলম্ব এবং পুনঃবিবেচনার আপনাদের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। দেবগুরু বৃহস্পতিও বক্রী অবস্থায় থাকছেন কর্কট রাশিতে, যা যোগাযোগ এবং ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কিত বিষয় আপনাদের মনোযোগ বিশেষভাবে ফেলতে চলেছে। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে। আজকের দিনটি আপনাদের জন্য সম্পর্ক এবং চুক্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশীদারিত্ব বা ব্যক্তিগত সম্পর্কের বিষয় পূর্ণ বিবেচনা এবং আলোচনার আপনাদের আজকে প্রয়োজন হতে পারে। যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক। চাকরিজীবীদের জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং ব্যবহারিক জ্ঞান আপনাকে সাহায্য করতে চলেছে। অংশীদার বা সহকর্মীদের সাথে যোগাযোগে স্পষ্টতা বজায় রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক, কারণ বুধ গ্রহ বক্রী অবস্থার কারণে আপনাদের মধ্যে মনোমালিন্য অথবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নতুন চুক্তি আলোচনা আজ আপনারা এড়িয়ে চলুন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু বিষয় ভালো করে যাচাই করে দেখে নেবেন।
ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন বৃষ রাশির জাতক জাতিকাদের? অংশীদারিত্বে ব্যবসায় সতর্কতা অবলম্বন করে চলা আজকের দিনে আপনাদের প্রয়োজনীয়। নতুন চুক্তিতে স্বাক্ষর স্থগিত রাখা আজ আপনাদের ভালো। পুরনো চুক্তি বা গ্রাহকদের সাথে সম্পর্ক বিবেচনা করার আপনাদের কিন্তু প্রয়োজন হতে পারে। আপনার প্রচেষ্টা আপনাকে সফলতা এনে দিতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন ফল দেয়? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। যোগাযোগের ক্ষেত্রে যেমন প্রেজেন্টেশন বা ভাইবা সংক্রান্ত পড়াশোনায় আপনারা কঠিন থেকে কঠিন বিষয় সহজেই সমাধান করে উঠতে পারবেন। ছোট ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারেন। এটি আপনাদের শিক্ষা প্রাপ্তিতে ভালো সহযোগিতা করবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের? আর্থিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে চলেছে। অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগ থেকে আর্থিক প্রাপ্তি বা ব্যয়ের সম্ভাবনা আপনাদের আজকে রয়েছে। গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি স্বাক্ষর আজ আপনারা একটু এড়িয়ে চলুন। আপনার প্রচেষ্টা আপনাকে কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন বৃষ রাশির জাতক জাতিকাদের? আপনার সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট এবং সৎ যোগাযোগ বজায় রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। বুধ গ্রহ বকরি হওয়ার কারণে পুরনো কোনো সমস্যা অথবা ভুল বোঝাবুঝি আবার আপনাদের সামনে কিন্তু আসতে পারে, যা আলোচনা করে সমাধান করা কিন্তু আপনাদের জন্য সম্ভব হয়ে দাঁড়াবে। বৈবাহিক জীবনে শান্তি এবং সহযোগিতা বজায় রাখা আপনাদের কিন্তু প্রয়োজনীয়। পরিবারের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন বৃষ রাশির জাতক জাতিকাদের? পরিবারের সাথে যোগাযোগের বৃদ্ধি পাবে আজকের দিনে আপনাদের। ছোট ভাই বোন বা নিকটীয়দের কাছ থেকে আপনারা কিন্তু ভালো সময় কাটাতে পারবেন। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের কিন্তু আপনারা মতামত নিন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে, তবে অতিরিক্ত মানসিক চাপ বা সম্পর্কের ক্ষেত্রে চাপ আপনাদের একটু এড়িয়ে চলতে হবে। গলার সমস্যা অথবা সর্দি কাশির মতো ছোটখাটো সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে। তার জন্য আপনারা যথেষ্ট পরিমাণের জল পান করুন উষ্ণ। এটি আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে এবং আপনাদের সর্দি কাফ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে সাদা অথবা হালকা নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন অথবা এই রঙের রুমাল আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ করতে সম্ভব হবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 6 অথবা 2। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার। আজ আপনারা দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন অথবা মাকে সাদা ফুল অর্পণ করুন। এতে অর্পিত আপনাদের ফুল এবং আপনাদের পুজো মা সন্তুষ্ট হবেন। এর ফলে আপনাদের আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের মধ্যে মাধুর্য বৃদ্ধি পাবে। আপনাদের শুক্র গ্রহ স্ট্রংয়ে পরিণত হবে। গরুকে আজকের দিনে আপনারা খাওয়াতে পারেন অথবা অভাবী ব্যক্তিদের আপনারা মহিলাদের খাদ্যদ্রব্য অথবা তাদের সামর্থ্য মতো জিনিস আপনারা দিতে পারেন। এতে আপনাদের গ্রহের অবস্থান ভালোতে পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 17 নভেম্বর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:02 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:24 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:06 দিকে।
আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:57 দিকে, এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 10:19 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3:43 দিকে, এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:33 নাগাদ। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।